দুঃখের কাহিনী তোমায় খুলে বলবো। বলো। তুমি সকল করো দিদি গো। বলো মনসা, এমন কি দুঃখ কষ্ট হয়েছি যদি তুমি আমার কাছে না বলো তাহলে সেই দুঃখ থেকে আমি কেমন করে উদ্ধার করিব? তাহলে শোনো দিদি। বলো। শুনে মরি দিদি গো, বড়ই দুঃখ দিও সদা বাড়ি। সকল দিবয়সে জন্মই আমার ব্যর্থ দিব। পুজো খেতে গেলাম দিদি ঝালু মালুরি ধরে, ভক্তি করে জনকাজে নীল পূর্ণিমারে। আরে চন্ডিল গিয়ে চার চারি অধিকারী কাকালিতে মানে দিদি হেমতালের বাড়ি। উপায় বলো মোরে কেমনে পাইব পুজো দাদু বইরার ঘরে। পুজো হবি জয় বিশ্ব হরি। আমি বলি শোনো বনিরি বলি যে তোমারি হরি আমার বুদ্ধি কাজ করিলি পুজো পাবি তুমি। পাঠায়ো বাসতি অবশ্যই রক্ষাই বিদায় তুমি। ওই কাঞ্চনে বাসে আছে একমাত্র চাঁদপুত্র লক্ষিন্দর। লক্ষিন্দরী যদি চাঁদপুত্র লক্ষিন্দর কাঞ্চনে বাসর ঘরে থাকে তাহলে আমি চাঁদের সঙ্গে বাদ ছাড়তে পারবো। মনসা, আজকে চাঁদ কাটবি, তুমি শুধু হাসবি মনসা হাসবি। কি করি? আজকে তোমার হাসার দিন। এইভাবে যদি চিন্তায় চিন্তায় শুধু কাঁদো তাহলে আর যে পৃথিবীতে তোমার পুজো প্রচার হবে না। কিন্তু দিদি কি করে আমি চাঁদকে কাঁদাবো? আমি স্বয়ং হাসবো। আমি তো ভেবে করতে পারছি না দিদি। চলো বনি, ওই যে রয়েছে তোমার কাছে তিনটি নাগি, শঙ্করাজি বঙ্করাজি কালদন্ত। এই তিনটি নাগকে পাঠিয়ে দাও কাঞ্চন বাসর ঘড়ি। অবশ্যই লোকাইকে ডোনসের ঢোল মারবি মনুষ্য। তাই হবে দিদি, তাই হবে। আমি তোমার কথা মনে এক এক করে তিন নাকে আহ্বান করবো। দেখবো কোন নাগ আমার কার্য সিদ্ধ করে, কোন নাগে লক্ষিন্দর খেয়ে দেখাতে পারে। অবশ্যই আমি তোমাকে আশীর্বাদ করি। তাই হবে দিদি। এই তো
আমার দিদি কথা মতো আমি এক এক করে দুইটি নাকে পাঠিয়েছি কাঞ্চন বাসর ঘরে, তারা যেন কিছু করতে পারিনি। তাই আমি সেই মতো ডাক দেব ওই যেন কালদন্তকে, যেন ওই কালদন্ত এসে ওই কাঞ্চন বাসর ঘরে লক্ষিন্দরকে অবশ্যই দেখাবে ভয়। কোথায় কালদন্ত? সুখী হও। অগমা কেন স্মরণ করেছো? আমি কেন ডেকেছি জানো কালদন্ত? ছুটে যেতে হবে তোমাকে উজানি নগরে। উজানি নগরে যে কাঞ্চন বাসর ঘর, সেই বাসরের ঘরে রয়েছে চাঁদ পুত্র লক্ষিন্দর। অগমা কি করতে হবে? তাই তুমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে ভয় দেখাবে। সেই ভয়ে যন্ত্রণা সহ্য না করতে পারে অবশ্যই চাঁদ নিয়ে আসবে তাদেরকে চম্পানি নগরে। তারপরে হবে আমার কার্য সিদ্ধি। তাই হবে মা, আমাকে দুই হাত তুলে আশীর্বাদ করো কি আমি লক্ষিন্দরকে ভয় দেখাতে আসতে পারি। তাই হবে, তাই হবে। আমি তোমাকে আশীর্বাদ করলাম। তাই হবে। আজকে কি দেখতে পাই গো? কি গো? আজকে এত সুন্দর করে এই কাঞ্চন বাসর ঘর সাজানো, এই দেখে যে আমি মুগ্ধ হয়ে যাই গো। ওগো সত্যি আজ আমরা এই কাঞ্চন বাসর ঘরকে মধুময়ী করে তুলবো। সত্যি বলছি, সারাটা নিশি কাঞ্চন বাসর ঘরে থাকবো আর আমরা মধুময়ী করে সারাটা নিশিকে কাটিয়ে দেবো। কেমন? সত্যি বলেছি। আজ নিশি মরা এই বাসর ঘরের থেকে এই বাসর ঘরকে মধুময় করে তুলব। তাই হবে। সত্যি গো, তোমার মতন স্ত্রী পেয়ে আজ বহু ধন্য হয়েছি গো। তাই সত্যি। দেখো তো বিয়ে আমাদের এই শুভ দিনে শুভ লক্ষণে কতই বাজে চাঁদ আলো করে রেখেছে, তাই দেখি যেন মুগ্ধ হয়ে যায় গো। সত্যি গো, ওই আকাশের চাঁদ যতদিন থাকবে তুমি আমার আর আমি তোমার। আলোয়া আলো দিয়ে তোমারি খুশি করে জানা মনে হয় আমি হাজার সূর্য উঠা দিলাম, মনে হয় আজ আমি হাজার সূর্য উঠা দিলাম।
মনে লুকিয়ে আমার বসন্ত ডাক দিল নিতাই ফুলি মনে হয় আজি আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হয় আজি আমি হাজার সূর্য ওঠা দেখলাম আলো আর আলো দিয়ে তোমারই খুশিতে করে গেলাম মনে হইয়া আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম মনে হইয়া আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম। আজকে আমাদের এই শুভ দিনে শুভক্ষণে আজকে যে এই কাঞ্চনমা সরকার রয়েছে বিয়ে এই কাঞ্চনমা সরকার এত সুন্দর করে সাজানো তাই দেখে মুগ্ধ হয়েছে তাই চলো না আমরা দুজনে মিলে এই জীবনটাকে ধন্য করে তুলি। এই তো লক্ষিত রয়েছে এখানে, তাই তো আমরা এখানে সুযোগ হয়েছে ডোমছার করার। দেখো না তো সুন্দরী আমার একটি নাম যেন আমাকে দর্শন করতে আসে। দেখো না বিয়ে দেখো সত্যি গো একটি নাগিনী যেন তোমায় দংশন করার জন্য এই কাঞ্চন বাসের ঘরে এসেছে। তুমি ভয় করো না। সত্যি কবি আমি না সর্বদিকে অনেক ভয় করি গো। যতক্ষণ সদাই আমি তোমার পাশে থাকবো কোনো নাগ নাগিনী দংশন করতে পারবে না। এই যে দেখো না বিয়ে ওরে নাগিনী, এই কাঞ্চন বাসের ঘরে কেন এসেছো নাগিনী? কেন এসেছে জানো? তোমার স্বামীকে ডোমছার করার জন্য। না না নাগিনী না, এত বড় অপরাধ তুমি করতে পারো না। তুমিও এক নারী আর আমিও এক নারী। নাগিনী রে, নারী হয়ে নারীর বেদনা বুঝো না। এক নারী হয়ে কি করে ভেবে নিলে এক নারীর সীমন্তের সিঁদুরকে মুছে দিতে চাও? তুমি আমার স্বামীকে দংশন করো না নাগিনী। তুমি সরে যাও। মেরা পিয়া কোনা ডসিও রে, নাগিনী কে जा बसियो
আমার গুণবতী খেতে দেখতে পেলাম যদি আমি আজকে গিরে গেলাম কি গো এক এক করে এই কাঁচের বাসা করে 3টি নাককে বন্দি করল। হ্যাঁ বলতে পারবি কি এই মতন যদি সারা নিশি যদি নাক আসে তুমি আমাকে কতক্ষণ বাঁচিয়ে রাখতে পারবে গো? এই কাঁচের বাসা করে যতই নাক আসুক না কেন আমি সকল নাককে বাসর করে বন্দি করে রাখবো। মানি না গো, মানি না। হ্যাঁ আমি আর এই থাকবো না এই কাঁচের বাসা করে ছুটি যাবো আমার পিতার কাছে। না না বাবাকে যে বলবো গো বাবা বাবা আমি এই উজানি নগরে থাকতে পারবো না গো। না গো ছুটে যাবো আমাদের চম্পানি নগরে। আমি ছেড়ে যেও না। ডাকো না তুমি থাকবি এই মধ্যে ছুটে আমার পিতার কাছে। কোথায় বাবা জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। এই তো আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষিন্দরের বিয়ের কাজ সম্পন্ন করে পুত্র লখাই গেছে বৌমা বেহুলা সুন্দরী সহিতে তার শ্বশুরালয় কাঞ্চন বাসুর ঘরে। আমি ঠাকুরের কাছে কামনা করবো, যোগো ঠাকুর আমার পুত্র লখাইয়ের যেন তার শ্বশুরালয় কাঞ্চন বাসুরে যেন কোনো অমঙ্গল না হয় প্রভু। সকালে প্রভাত হলেই বড় বড় যাত্রী সহকারে বিদায় নিয়ে চলে যাব নিজ চম্পকালয়ে। তাই কিছুক্ষণ বিশ্রাম করি, সকাল প্রভাত হলেই চলে যাব আমরা। কোথায় থেকে লক্ষিন্দরের কণ্ঠস্বর মোর কর্ণে ভেসে আসে? তবে কি আমার পুত্র লক্ষিন্দরের তার শ্বশুরালয় কাঞ্চন বাসরে কেউ অপমানিত করেছে? না হলে কেন বাবা বাবা বলে চিৎকার করে?
কি হয়েছে আমরা আর খোকা? থাকবো না এই কাঞ্চন বছর করে, এই উদার নগরে থাকবো না। চলো এই মুহূর্তে আমরা চম্পানি নগরে যাই। দাঁড়াও খোকা, এই লাখাই বাবা, কেন থাকবে না? তোমার শ্বশুরালয়ে তোমাকে কেউ অপমানিত করেছে বুঝি? না গো বাবা না, তাহলে আমাকে কেউ অপমান করে। তবে কেন এই নিশিরাতের মধ্যে বলো যে বাবা গো আর থাকবো না, উজানি নগরে চলো নিজ চম্পক নগর। কিন্তু আমি এই কাঞ্চন বছর করে থাকতে পারবো না বাবা। কেন থাকতে পারবে না? তুমি কেন থাকতে পারবে না? ও গ্রহ পিতা, লখাই ওই আমি ও গো কেমনে হে হে বল। হ্যাঁ